প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কস্টিং এবং ট্যাক্সেশন থেকে কস্টিংয়ের পার্ট থেকে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 3 চ্যাপ্টার 3 বেসিক কনসেপ্ট অফ ওভারহেড। ওভারহেড থেকে তোমাদের 5 নম্বর থাকে। তো 5 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ থাকে, কোনো বড় প্রশ্ন থাকে না, তোমরা জানোই। তো এমসিকিউ এসিকিউ কমন পেতে কোন কোন প্রশ্নগুলো আমরা গুরুত্ব সহকারে দেখব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসবো আমরা মূল আলোচনায়। তো দেখো কি কি প্রশ্ন আমরা দেখব, একটু ভালো করে দেখে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, স্থির উপরিব্যয়, পরিবর্তনশীল উপরিব্যয়, অর্ধ পরিবর্তনশীল উপরিব্যয় কাকে বলে? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। এই উত্তরটি তোমরা, এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নেবে। স্থির উপরিব্যয়, পরিবর্তনশীল উপরিব্যয়, অর্ধ পরিবর্তনশীল উপরিব্যয় কাকে বলে? প্রত্যেকটি একটি করে উদাহরণ। হোয়াট ইজ ফিক্সড ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড, সেমি ভ্যারিয়েবল ওভারহেড অর মিক্সড ওভারহেড? গিভ ওয়ান এক্সাম্পল। ঠিক আছে, এই প্রশ্নটি অবশ্যই, এই কটা প্রশ্ন তোমরা পড়ে নিতে হবে তোমাদের এসিকিউ কমন পেতে এবং এমসিকিউ কমন পেতে। উপরিব্যয় কাকে বলে, এর একটি গুরুত্ব লেখো। এসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, এর সাথে পড়বে মুখ্য ব্যয় ও উপরিব্যয়ের মধ্যে পার্থক্য কী, একটি পার্থক্য তোমরা পড়ে রাখবে। 1, 2, 3 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে যেগুলো এক্সট্রা পড়বে, তোমরা ব্যবহারের ভিত্তিতে উপরিব্যয়ের শ্রেণীবিভাগ করো। উৎপাদনের ভিত্তিতে উপরিব্যয়ের শ্রেণী বিভাগগুলি কী কী? কাজের ভিত্তিতে উপরিব্যয়ের শ্রেণীবিভাগ করো। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, এর দুটি এক্সাম্পল দাও। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে নিও। আশা করি তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে। তো চলে আসবো পরবর্তী ভিডিওতে, তবে সেটি আমাদের পরবর্তী আপকামিং ভিডিওতে হবে। পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ওভারহেড থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়ো, আর এমসিকিউ তোমরা ইয়ারগুলো একটু ভালো করে দেখবে এবং তার আশেপাশে কোশ্চেনগুলো একটু দেখো ভালো করে। তবে ইয়ার শুধু পড়লে তো কোশ্চেন কমন আসে না, তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, কনসেপ্ট তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে, তোমরা অনায়াসে অ্যান্সারগুলো করতে পারবে, আর সাথে ইয়ারগুলো করে নেবে একটু। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।